এই দাজ্জাল বের হবে ইমামুল মাহদি বের হওয়ার পরে। কার পরে? দাজ্জাল বের হবে ইমাম মাহদি বের হওয়ার পর। ইমাম মাহদি কোথা থেকে বের হবেন? না, মদিনা থেকে। কোথা থেকে? মদিনা থেকে তিনি মক্কায় আসবেন এবং সেখানে কিছু মুসলিম তার হাতে বায়াত করবেন। হিসেব বলছি, দাজ্জাল বের হওয়ার আগে বের হবে ইমাম মাহদি। আর ইমামুল মাহদি ততক্ষণ বের হবেন না যতক্ষণ এই বিশ্বে একটা মালহামার সূচনা না হচ্ছে। কি না হচ্ছে? এখন প্রশ্ন করেন আমাকে, মালহামা কি? মালহামা হচ্ছে এমন যুদ্ধ যে যুদ্ধে 100 জন সৈনিকের মধ্যে 99 জন সৈনিক মারা যাবে। নবীজি বলেছেন এই মালহামায় 80টা দেশ একত্রিত হবে, 80টা পতাকা, মানে 80টা দেশ, এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 করে সৈন্য। এবং এই যুদ্ধে এমন কিছু অস্ত্র ব্যবহার করা হবে যা বিশ্ববাসী কখনো দেখেনি। এক একটা করে পারমাণবিক বোমা পড়বে, একটা করে দেশ ডিস্ট্রয় হয়ে যাবে। পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মানুষ যুদ্ধে মারা যাবে, আর 1 ভাগ মানুষ মারা যাবে যুদ্ধের পরবর্তী সময়ে দুর্ভিক্ষ, মহামারী, এসব কারণে। 1 ভাগ লোক বাকি থাকবে, 1 ভাগ মাত্র। সেই 1 ভাগের মধ্যে কিছু অল্প কিছু মুসলিম বাকি থাকবে যারা ইমামুল মাহদির সাথে যুক্ত হবেন। দাজ্জাল বের হবে ইমাম মাহদির পর, মানে দাজ্জালের আগেই বের হবেন ইমামুল মাহদি, আর ইমামুল মাহদির আসার আগেই হবে এই মালহামা। মানে সিকোয়েন্স হচ্ছে আগে মালহামা, তারপর ইমাম মাহদি, তারপর দাজ্জাল। এখন যারা এই যে ল্যাম্পো নিয়ে মাহাদি খুঁজে বেড়াচ্ছেন, আপনাদেরকে জানাচ্ছি যে মাহাদি এত তাড়াতাড়ি আসবেন না যতক্ষণ না মালহামা শুরু হয়। মানে আমাদের পরবর্তী ইভেন্ট হচ্ছে মালহামা। নবীজি আরও বলেছেন এই যুদ্ধটা হবে, ইরাকের নাম শুনেছেন আপনারা, ইরাকের ফোরাত নদীর নাম শুনেছেন, ইউফ্রেটিস নদী। এই নদীর নিচে একটা সোনার খনি বের হবে। এটা কেউ কেউ বলেছেন এটা অরিজিনাল সোনার খনিও হতে পারে, কেউ বলেছেন এটা হতে পারে পেট্রোলিয়াম জাতীয় কোনো ব্ল্যাক গোল্ড, বা এখন সারা বিশ্বে সোনার জায়গা দখল করেছে কিন্তু তেল, কালো তেল। যাই হোক, এই সোনাকে কেন্দ্র করে হবে এই যুদ্ধটা, যেখানে 80টা দেশ, যেটা সম্পর্কে আমি বলছি, এটা এমন একটা যুদ্ধ হবে যে যুদ্ধে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো ধ্বংস হয়ে যাবে। এবং এটা আমেরিকা এবং তার যে অ্যালায়েন্স আছে, মানে জোট আছে, আমেরিকা, ন্যাটো, ইউনাইটেড নেশনস, তারপরে আপনার ইউরোপীয় ইউনিয়ন, এদের সাথে যুদ্ধে জড়াবে মূলত রাশিয়া, চায়না, এরা। এবং এর ফলে পশ্চিমা সভ্যতার পতন ঘটবে। পশ্চিমা সভ্যতা বলে কিছু আর থাকবে না, আমেরিকা বলে কোনো কান্ট্রি আর থাকবে না। বিশ্বের বড় বড় যে দেশগুলো আছে এগুলো পারমাণবিক যুদ্ধের ফলশ্রুতিতে ধ্বংস হয়ে যাবে। 3 ভাগের মধ্যে 1 ভাগ মানুষই মারা যাবে, 1 ভাগ মানুষ দুর্ভিক্ষ, মহামারী, এগুলোতে মারা যাবে সামনের দিনগুলোতে। আর এই যুদ্ধটা হবে মূলত ইউফ্রেটিস নদীর সোনাকে কেন্দ্র করে, যেটা অলরেডি এখন মাইনিং শুরু হয়ে গেছে। এখন এই যে সামনে মালহামা আসতে যাচ্ছে, যেখানে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো ধ্বংস হয়ে যাবে, এই কথাগুলো অবশ্য আপনাদেরকে সেকুলাররা বলবে না, এই কথাগুলো আপনারা মিডিয়া, টেলিভিশন এগুলোতে পাবেন না। এই কথা তাদের কাছেই পাবেন যারা কোরআন সুন্নাহর সাথে বর্তমান বিশ্বকে পড়াশোনা করে, তাদের কাছে পাবেন। আর অনেক মানুষ এগুলোকে বলতে পারে পাগলের প্রলাপ। আমরা শুধু বলি আপনারা অপেক্ষা করেন, দেখেন সামনে কী হয়। বিশ্বের বড় বড় যে রাষ্ট্রনেতারা আছেন এখনকার বিশ্বের, তারা এবং যারা সেনাবাহিনী আছেন তাদের বড় বড় নেতারা পর্যন্ত জানেন যে মালহামা যে কোনো সময় শুরু হতে পারে। যে কোনো সময় বিশ্বে এমন একটা যুদ্ধ হবে যেটাতে বিশ্বের প্রায় বড় বড় প্রতিটা রাষ্ট্র ডিস্ট্রয়েড হয়ে যাবে নিউক্লিয়ার ওয়েপেন্সের কারণে। এখানে আপনার প্রস্তুতি কী হবে? আমি কিছু প্রস্তুতির কথা বলেছি অনেক লেকচারে। আমি প্রথমে বলেছিলাম যে শহরকেন্দ্রিক জীবন থেকে গ্রাম্য জীবনে অভ্যস্ত হওয়া এবং প্রত্যন্ত জায়গাগুলোতে জায়গা কিনে রাখা, সেখানে আপনি সাপোর্ট ব্যাকআপ কিছু প্রজেক্ট রেডি করে ফেলেন। দূরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে জমি কিনেন, সেখানে ডেইরি ফার্ম করেন, ছাগল প্রতিপালন করেন, মাছ চাষ করেন, জমি চাষ করেন, অর্থাৎ নিজেদের ফুড নিজেরা প্রডিউস করার চেষ্টা করেন। যত শহরমুখী হবেন আপনি একটা দুঃস্বপ্নের দিকে এগিয়ে যাবেন। আপনার কাছে মনে হবে যে আমি শহরে চলে যাই, আমার লাইফটা, আমি নিজের পায়ে দাঁড়াবো, আপনি দুঃস্বপ্নের মধ্যে পড়ে যাবেন। আরেকটা কথা বলি, এই যে মহামারী চলছে, এর পরে যেটা আসবে বিশ্বে সেটা হচ্ছে ভূমিকম্প। এরপর আসতে যাচ্ছে সিরিজ ভূমিকম্প। আমাদের শহরের যে বাড়িগুলো আছে 10 তলা, 20 তলা, 30 তলা, এগুলো এক একটা কবরস্থান হয়ে যাবে। এক একটা বাড়ি এক একটা কবরস্থান। সামনে সিরিজ ভূমিকম্প আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে ভূমিকম্প অন্যতম।
এবং এত ঘন ঘন ভূমিকম্প হবে যে এমনও হতে পারে সকালে একটা হচ্ছে, রাত্রে একটা হচ্ছে, আল্লাহ না করুক এমনও হতে পারে। তবে 3টা ভূমিকম্প হবে সেটা অবশ্যই একদম মানে হলফ করে বলতে পারি আমরা। নবীজি বলেছেন এই কিয়ামতের আগে আগে শেষের দিকে 3টা বড় বড় ভূমিকম্প হবে। একটা পৃথিবীর পূর্ব দিকে, মানে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এই জায়গার দিকে একটা বড় ভূমিকম্প আসতে যাচ্ছে। যতই চেষ্টা করুক তারা এটা আটকাতে পারবে না, আমরা কেউ আটকাতে পারবো না। একটা আসবে পশ্চিমের দিকে, মানে ওই পশ্চিমা সভ্যতা, ওরা এটা ডিজার্ভ করে যে ওরা ভূমিকম্পে ধ্বংস হবে, আল্লাহ পাক সেটা করে দেবেন। আরেকটা আসবে আরব বিশ্বে, আরবেও কিছু কিছু মুনাফিকের জন্ম হয়েছে এখন, দীর্ঘ সময় ধরে তারা উম্মার সাথে গাদ্দারি করে যাচ্ছে, এদেরও শাস্তির দরকার আছে। এখানেও একটা ভূমিকম্প আসতে যাচ্ছে সামনে, এটা আসবে সামনে। এই জন্য বলছি প্রত্যন্ত জায়গায় জায়গা কেনার চেষ্টা করুন এবং গ্রাম্য পরিবেশে নিজেকে অভ্যস্ত করার চেষ্টা করুন, নিজের খাবার নিজের উৎপন্ন করার চেষ্টা করুন, শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করেন। তারপরে আমি আরও বলেছিলাম অনেক লেকচারে যে ব্যাংকিং সিস্টেমের সাথে জড়াবেন না। নিজের টাকাগুলোকে আপনি হয় জমিতে কনভার্ট করেন, জমি কিনে রাখেন, অথবা গবাদি পশু পালন করেন, অথবা সোনায় রূপান্তর করেন, অথবা রূপায় রূপান্তর করেন।